আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আমিনুর ইসলাম। এই ঘটনাটি শোনা আমার এক বন্ধুর থেকে। একটা ছেলে একটা মেয়ে দুজন প্রেম করত। মানে এখনকার দিনে বোঝেন ভালোবাসা, প্রেম, প্রীতি এইসব একটু বেশি। তো দুজনকার দুজন দুজনকে ভালোবাসতো, গভীর ভালোবাসতো। কিন্তু ছেলের ফ্যামিলি একটু দুর্বল, জমি জমা টাকা পয়সা একটু কম, কিন্তু ছেলে অনেক ভদ্র, নামাজ পড়তো, মানুষের সাথে ভালো ব্যবহার করতো, ছোটোখাটো একটা ব্যবসা করতো বাজারে। মেয়েটা স্কুলে লেখাপড়া করত, দোকানের সামনে দিয়ে প্রতিদিন যাওয়া আসা করত। এই যাওয়া আসা করতে করতে এক সময় ওই মেয়েটা ছেলের প্রেমে পড়ে যায়। তো এরকম হতে হতে কিন্তু ছেলে জানে না। তো একদিন হঠাৎ করে ঠিক সন্ধ্যা রাত 9টার দিকে একটা SMS আসছে। মানে ছেলেকে SMS দিছে ফোনে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ছেলে চেনে না, জানে না, কেমন করে বলবে আমিও তোমাকে ভালোবাসি। তখন বলছে আপনি কি পরিচয় দেন? তখন কোনো পরিচয় দেয় না, কিছু করে না। তো তখন ওইটা ছেলেটা ভুলে গেছে। ভুলে যাওয়ার পর খাওয়া দাওয়া করছে, সবার সাথে গল্প করছে, বাসার গল্প করে শুয়ে পড়ছে। ঠিক রাত 2টার দিকে ফোন আসছে। রাত 2টার দিকে ফোন আসলো, তখন ছেলেটা অবাক হয়ে গেল, কে ফোন দিল। তখন ফোনটা রিসিভ করলো। করার পরে ওই পাশ থেকে কেউ কথা বলে না, কিন্তু এই ছেলেটা কথা বলল, হ্যালো, কে কথা বলেন? তখন ওই পাশ থেকে একটা মেয়ের কণ্ঠে এসে বলল, হ্যালো, কেমন আছেন? তো বললো আমি ভালো আছি, আপনি কে? আপনি আমার রাত 9টার দিকে SMS দিয়েছিলেন, এখন আমার ফোন দিয়েছেন। তখন বলে আমি আপনাকে চিনি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন কি বাসেন না সেটা বলেন। তখন ছেলে বলল আমি তোমাকে যে ভালোবাসবো, তোমাকে আমি চিনি না, জানি না, পরিচয় দাও, তাহলে আমি তোমায় পরে বলবো। তখন মেয়েটা আস্তে আস্তে কথা বলতে বলতে পরিচয় দেয়। যে ছেলেটা ভালো করে চেনে ওই মেয়েটাকে। তো পরে ছেলেটা পরীক্ষা করার জন্য মেয়েকে বলল, মেয়েটার বাসার সামনে দিয়ে ছেলেটা দোকানে যায়। পরে বলল কালকে ঠিক 9টার দিকে তুমি গেটে দাঁড়িয়ে থাকবে, আমি দেখবো, তারপরে বলবো। তখন ছেলে যায়, হ্যাঁ, ঠিক 9টার দিকে মেয়ে গেটে দাঁড়িয়ে থাকে। দেখার পর চলে যায় দোকানে, দোকান খুলে ব্যবসা করে। এরকম করতে করতে পরে আস্তে আস্তে ওদের গভীর একটা প্রেম হয়ে যায়। তো প্রেম হতে হতে ঠিক 1 বছর পর এমন এক পর্যায়ে মেয়ে বলে আমার অন্য জায়গায় বিয়ে দিবে, আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করব। ছেলেটাও মন থেকে গভীর ভালোবাসতো। তখন ছেলেটা কিছু না বুঝে বলছে ঠিক আছে, তুমি তোমার বাসায় সবাইকে বলো, আমি দেখতেছি, আমি আমার বাসাও বলতেছি। তে মেয়ে বলে আপনার সাথে আমার কখনো মানে এরকম মেনে নেবে না সহজে, তাহলে আমাদের মানে পালিয়ে যেতে হবে। ছেলেটা রাজি হয় না। তে বন্ধু বান্ধবের সাথে মানে আলোচনা করে, পরে বন্ধুরা সাহস দেয়, যা নিয়ে যা, যেহেতু গভীর প্রেম ভালোবাসা, এই মেয়েকে হাতছাড়া করিস না। আর মেয়েটাও যেভাবে বলতিছে অসহায়। তারপরে ওরা দুইজন পরের দিন পালিয়ে যায়। যাওয়ার পর মেয়ের বাবা মারা অনেক খোঁজাখুঁজি করার পর যখন জানতে পারার পর মেনে নিতে পারে না, যেহেতু ছেলে গরিব, এই জন্য মেনে নেয় না। মেয়েরা একটু মানে বড় লোক আর কি, হালকা, এতটাও না কিন্তু মাঝামাঝি। পরে থানায় মামলা করতে যায়, অভিযোগ করে। তে এক পর্যায়ে সবার চাপে ছেলেটা মেয়েকে নিয়ে চলে আসে। মেয়েকে নিয়ে চলে আসার পর ওরা প্রচুরভাবে থানায় চাপ দেয় মেয়েটা হাতে পাওয়ার পর। মেয়েটা বলে আমি ছেলেকে বিয়ে করবো। এরকম করতে করতে এক সময় 2-3 দিন পর যখন থানার পুলিশ যায়, যাওয়ার পর যখন মেয়ের থেকে শোনে, তখন মেয়ে বলে আমি যেতে চাইনি, আমার নিয়ে গেছে। এরকম করার পরে ছেলেটা ফাঁসিয়ে যায়। মেয়েটার বয়স ছিল 17 বছর, 18 হয়নি এখনো। তারপরে এক সময় থানায় একটা আপোষ হয়, সবাই বসার পর মেয়ের বাবা টাকা দাবি করে। তখন 1 লাখ টাকা ছেলেটা দেয়। ছেলের ফ্যামিলি এতটা মানে ভালো ছিল না, 2-4 টাকা যাই দিতে হবে সেটা ছেলে দিতে হবে। তখন ছেলে 1 লাখ টাকা দেয়, থানায় 50,000 টাকা দেয়। দেওয়ার পর মীমাংসা হয়। মীমাংসা হওয়ার পর ছেলে বাড়িতে আসে, আবার দোকানদারি করে। এরকম করতে করতে ঠিক 15 দিন পর ওই মেয়েটা স্কুল থেকে পালিয়ে আবার ছেলের বাসায় চলে আসে। তখন বাসায় মানুষজন ভরে যায়, মেয়েকে নিয়ে যেতে পারে না। মেয়ের বাবা মা চলে আসে, আসার পর জোর জুলুম করে মেয়েটাকে নিয়ে চলে যায়। যাওয়ার পর থানায় থেকে আবার ফোন আসে, বলে ওই ছেলেকে ঠিক 1 মাসের মধ্যে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, সেটা মেয়ের বাবা মা বলে।
মেয়ের বাবা মা অনেক অহংকারী আর কি। ছেলে বলে না, আমি এখন তো বিয়ে করতে পারবো না, অনেক টাকা পয়সা নষ্ট হইলো, আমি কেন বিয়ে করব, আমি তো আর যাইনি, মেয়ে চলে যাচ্ছে। তো এইসব হওয়ার পরে মেয়েটা মানে আর কোনো খোঁজ খবর নাই, ছেলেও আর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে না, যেহেতু আর্থিক অনেক ক্ষতি হয়েছে, মান সম্মান চলে গেছে, সবাই কেউ মেনে নেবে না। কিন্তু এক পর্যায়ে ছেলের বাবা মা সবাই মেনে নিয়ে ফেলো বিয়ে দেওয়ার জন্য। এসব কিছু হওয়ার পরে ছেলেটা পরে আবার থানায় আবার কিছু টাকা দিয়ে আসে, দেওয়ার পরে এই বিয়ে অন্য জায়গায় বিয়ে করার ঝামেলাটা মিটিয়ে যায়। তারপরে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস এরকম করে ঠিক 7 মাস পর ছেলের ফোনে একটা ফোন আসে, একটা ছেলের ফোনে। ছেলে কণ্ঠে কথা বলে, বলতে বলতে বলে, ছেলে বলে আমি আপনার সাথে বন্ধুত্ব করবো, আমি আপনাকে চিনি। ছেলে বলে না ভাই, কোনো বন্ধুত্ব করার দরকার নেই, আপনি আর ফোন দেবেন না। 2 দিন কথা বলতে বলতে বলে ভাইয়া দেখা করবো আপনার সাথে, একটু দেখা করুন, আমি আপনার সাথে মানে আপনি খুব ভালো, আমি আপনার বন্ধু হব। তখন ওই ছেলেটা বলে কোথায় দেখা করবেন, বলে ওর বাসা থেকে অল্প একটু দূরে গেলে মানে ওখানে দেখা করতে বলে। রাস্তা নিরিবিলি, চারিদিকে বাস। তখন ওই ছেলেটা চলে যায়, যাওয়ার পর দেখে ওই মেয়ে, ওই ছেলের সাথে মেয়ে, ওটা ভ্যানালা। তখন ওই ছেলেকে দেখার সাথে বুকে জড়িয়ে ধরে, ধরার পর কি জানি পানি খাওয়ায়, অনেক কিছু খাওয়ায় ছেলেকে। এরকম করতে করতে ঠিক কিছুদিন পর ওই মেয়ে ওই ছেলে আবার রাত 1টার দিকে বের হয়ে চলে যায়, পালিয়ে যায়। যাওয়ার পরে এক জায়গায় হুজুরদের বিয়ে করে, বিয়ে করার পর 1 মাস 2 মাস 3 মাস থাকার পর তখন মেয়ে কান্নাকাটি করে, মেয়ের মা বাবার সাথে কান্নাকাটি করে। তখন মেয়ের মা বলে আমরা মেনে নিয়েছি, তোমরা চলে আসো। তখন বাসায় চলে আসে, আসার পর ছেলে দোকানদারি করে। ঠিক 1-2 মাসের মধ্যে মেয়ে তার বাসায় যায়। যাওয়ার পরে ওই মেয়েটা তারপরে আর আসতে চায় না। পরে এরকম করতে করতে এক সময় ওদের আবার ডিভোর্স হয়ে যায়। যাওয়ার পর ছেলে হতাশ হয়ে যাওয়ার পর চলে যায় হচ্ছে ওই ঢাকায় চলে যায় চাকরির জন্য, দোকান ব্যবসা বাদ দেয়। তখন ঢাকায় চাকরি করতে করতে 1 বছর পর ঠিক ওই মেয়ে আবার যোগাযোগ করার পর মেয়ে ঢাকায় আবার চলে যায়। যাওয়ার পর আবার এক কাহিনী। তখন আর মেয়ের বাবা মা কেস করতে যায়, থানায় যায়, কি থানায় আর কেস নেয় না, যেহেতু একে একে অনেকবার এই ঘটনা ঘটেছে। তখন মেয়ে 2-3 মাস পর আবার বাসায় চলে আসে। তখন মেয়ের বাবা মা সবাই, ছেলের বাবা মা সবাই মেনে নেয়। নেওয়ার পর ছেলেরা যাওয়া আসা করে, মেয়ে যাওয়া আসা করে, করতে করতে এরই মাঝে ওই মেয়েটাকে ওর বাবা মা কালো জাদু করে, মানে ছেলে থেকে মানে দূরে আসার জন্য। মেয়েকে তাবিজ করে, অনেক কিছু করে, আর ওই ছেলেটাকে এমন কিছু খাওয়ায়, ছেলেটাকে মেরে ফেল দেওয়ার জন্য চেষ্টা করে। তো 2-3 দিনের মাথায় যেই কবিরাজের কাছে মানে মারার জন্য গেছে এই ছেলেটাকে তাবিজ করার জন্য, সহজে তার মেঘ দিয়ে মাথার চুল, কাপড় এসব কিছু নিয়ে এসে কালো জাদু করে ছেলের উপর। তখন ওই ছেলেটা মানে শোনে, হঠাৎ করে ওই হুজুরটা মানে ওই কবিরাজটা এসে ওই ছেলেকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন ওই ছেলে বলে বলেন কি কথা বলতে চান। তখন একটা সাইডে নিয়ে যাওয়ার পরে তোমাকে মেরে ফেল দেওয়ার জন্য কালো জাদু করতে যাই, মানে করছে, আমার কাছ থেকেই করছে, কিন্তু আমি তোমায় চিনি, তুমি অনেক ভালো ছেলে, এই জন্য আমি তোমাকে বললাম একটু সাবধানে থাকো। আর ওই কবিরাজটা ভালো, তো একটা তাবিজ দেয় ছোট্ট একটা, সবসময় কাছে রাখবা, তাহলে কালো জাদু করলে তোমার মানে কাঁদতে লাগবে না। তখন ওই ছেলেটা হতাশ হয়ে যায়। তখন ওর বউ অনেক কিছু খাইতে দেয়, কেউ খায় না, গোপনে গোপনে ফেলে দেয়। তো এরকম করতে করতে এক সময় যখন পারে না, তখন ওই ছেলে কিন্তু কালো জাদুগুলো লাগে না। তো এক সময় ওই মেয়েটা মানে গায়ে জ্বর আসে, মাথা ঘোরে, উল্টাপাল্টা কথা বলে, মেজাজ করা হয়ে যায়, বাসা থেকে দৌড় মারে। তো এরকম যখন করে তখন ওই মেয়ের বাবা মা বলে ওই ছেলে ওই মেয়ের উপর কালো জাদু করছে। তাই এক সময় যখন মানে মেয়েটা হঠাৎ করে মানে কালো ছায়া দেখতে পায়, বিলাই দেখতে পায়, মানে এমন অবস্থা, অজ্ঞান হয়ে যায়, মানে হয়তো মারা গেছে এরকম মনে হয়, কান্নাকাটি করে। তখন এইসব কিছু হওয়ার পরে ওই মেয়ের বাবা মা সবাই ওই ছেলেকে মারার জন্য অনেক চেষ্টা করে। এক সময় গুন্ডা ঠিক করার পরে কিছু ভাড়াটে গুন্ডাদের ওই ছেলেকে অনেক মারধর করে, আঘাত করে, বুকে আঘাত করে। তখন ছেলেটা অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে ওই ছেলেটা তখনই মানে ওই এক বৈঠকেই ওই মেয়েটাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পরে ওই ছেলেটা তার বাসা থেকে চলে যায়।
তে বাসা থেকে চলে যাই। তারপর বলতেছি কি হয়েছে। এর মাঝে ওই মেয়ের সাথে কালো জাদু করছিল মেয়ের মারা ছেলের ওপর, ওইটা উল্টে যে তার মেয়েকে লাগছে আর কি। যেহেতু ওখান থেকে ওই মেয়েটাকে তার দূরে চলে যায় আর ছেলে তার মারা যায়। যে ছেলে মারা না যায়, ছেলের ওই কালো জাদুটা উল্টে যে লেগছে হচ্ছে ও তার মেয়ের ওপর। তো এরকম হতে 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 যখন ওই মেয়েটা মানে নিজের হাত নিজেই কাটতে যায়, নিজের গলা নিজেই কাটতে যায়, তখন সবাই বলে ওই ছেলেটার জন্য এরকম করতেছে। কিন্তু মেয়ের বাবা মা ওই মেয়েকে আবার কবিরাজের কাছে নিয়ে যায়। যাওয়ার পর ওই কবিরাজ বলে, আমি এখন বলতে পারবো না, আপনারা সবাই সন্ধ্যার দিকে আসেন, আমি মাগরিবের নামাজ পর আমি আপনাদের সব কিছু খুলে বলবো কি হয়েছে, কি সমস্যা হয় মেয়েটা। কিন্তু মেয়েটা ডক্টরি কোনো সমস্যা না, এরকম জিন ভূতের সমস্যা। তখন ওই মেয়েকে আবার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে, আপনারা যে ছেলের ওপর কালো জাদু করছিলেন, ওই কালো জাদুটা ছেলের ওপর না লেগে ওই মেয়েটার উপর লাগছে, আপনাদের মেয়ের উপর। এখন উল্টা আপনার মেয়েটাই মারা যাবে, জিনগুলো মেরে ফেল দেবে। তখন বলে এটা হওয়ার কারণ কি? তখন ওই জিনের মাধ্যমে শোনে, জিন বলে ওই ছেলেকে যখন ওই জিনেরা যায় মারার জন্য, তখন তার কাছে প্রবেশ করতে পারে না। বলে ওই ছেলেটার কাছে একটা তাবিজ আছে, ওই তাবিজটা একটা কবিরাজ দিছে, আপনারা যে প্রথম কবিরাজের কাছে গেছিলেন ওই কবিরাজটা ওই তাবিজ দিছে, ওকে কোনো কালো জাদু কিছু লাগবে না, আর ছেলেটার মন ভালো, মন ফ্রেশ, তার মধ্যে কোনো শয়তানি নাই, এই জন্য ওই ছেলেকে কেউ ক্ষতি করতে পারে না, পারতেছে না। তো এইসব হওয়ার পরে ওই মেয়ের বাবা মা সবাই মেয়েটাকে আস্তে আস্তে চিকিৎসা করে সুস্থ করে। এই সুস্থ করার পরে এক সময় ওই মেয়েটা ওই ছেলেটাকে আবার যোগাযোগ করে ঠিক 1.5 বছর পর। তখন ওই মেয়েটা ওই ছেলের কাছে চলে যায়, যাওয়ার পর ছেলে নিতে চায় না, কিন্তু পরে যেহেতু ভালোবাসছে আবার নেয়। নেওয়ার পরে হঠাৎ করে 2-3 মাস পর ওই ছেলেটার একটা অ্যাক্সিডেন্ট হয়। হওয়ার পর পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার পর 1 মাস 2 মাস পর ওই ছেলেটার চাকরি থাকে না, তখন একটা অভাবের মধ্যে পড়ে যায়। তখন ওই মেয়েটা ওই ছেলেকে অনেক কথা শোনায়, আঘাত করে, ভকুন্নির বাচ্চা, তোর কিছু নেই, তোর কাছে থাকবো না, তোর সামনে আমি একটা মেয়ের সাথে বিয়ে মানে ছেলের সাথে বিয়ে বসবো, ছেলেকে নিয়ে হুন্ডালে ঘুরবো, তোর সামনে তুই দেখবি, জ্বলবি, পুড়বি। কিন্তু ছেলেটা মেয়েকে প্রচুর ভালোবাসতো, রান্না করে খাওয়াইতো, মাথায় তেল দিয়ে দিত, জ্বর আসলে সেবা করতো, অনেক ভালো ছিল ছেলেটা। যে মেয়ে যখন এরকম করে উল্টাপাল্টা কথা বলছে, অভাবের মধ্যে পড়ছে ছেলে, কিন্তু মেয়েটা ছিল প্রচুর মিথ্যাবাদী, ওই মিথ্যা কথা বলেই ছেলেটাকে এরকম করে ফাঁসাইছে। তারপরে এসব হওয়ার পরে ওই ছেলেটা অনেক কষ্ট পায়। তখন মেয়ে একসময় চলে আসে, যে ওই ছেলেটা তখন ওয়াদা করে ওই মেয়েকে আর ভুল করে ওই ছেলে নেবে না। তখন ওই ছেলেটা মনের কষ্টে আর বাসায় আসে না, মানে নিজের গ্রামের বাসায় আসে না, আসলে বেশ আর দেখা হবে। তো এরকম করে 1 বছর 2 বছরের মধ্যে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে ঠিক 4 বছর পর ওই ছেলেটা তার বাসায় চলে আসে, বাসায় থাকে। তো বাসায় থেকে এর মধ্যে ছেলেটার মানে আর্থিক একটু হলে ভালো হয়েছে, মোটরসাইকেল কিনছে, ভালো করছে। কিন্তু দেখেন ওই মেয়েটা যে অন্যখান দিয়ে বিয়ে দিছে, ওই মেয়েটা স্বামীনের যে হুন্ডার চড়া ঘোরে, আল্লাহর রহমতে ওই মোটর সাইকেলের চাইতে ওই ছেলে যে ছেলের সাথে প্রথম বিয়ে হয়েছিল, ওই ছেলে ওর চেয়ে দামি হুন্ডালে ঘরে। বাজারে মান সম্মান, সবাই সম্মান করে, ছেলে পেলে থেকে শুরু করে সবাই ভালো জানে। গ্রামে আগে সে যে মান সম্মান হারাইছিল, এখন ওই ছেলেটা অনেক বেশি মান সম্মান পাইছে, সবাই দাম দেয়, যে কোনো কেউ বিপদ হলে, অসুস্থ, রক্ত লাগবে, ছেলে কাজ যায়, ম্যানেজ করে দেয়। তারপর কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে, হয়তো কোনো অফিসে যাবে, কোথায় যাবে, ওই ছেলেকে সঙ্গে নিয়ে যায়, কেউ কিছু কিনবে ওই ছেলেকে নিয়ে যায়, কেন ওই ছেলেটা সব বোঝে, ভালো। তারপরে ওই মেয়ে মাঝে মাঝে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওই ছেলেটা মানে ভুল করে ওর দিক তাকায় না, চেষ্টা করে না, কেন ওই মেয়েটা অনেক আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। আল্লাহ এখন বর্তমান ওই মেয়ের চেয়েতে মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু ছেলেটা এখনো বিয়ে হয়নি, কেন ছেলেটা বাড়ি ঘর সব কিছু করার পর নিজের জীবনটা গুছিয়ে নিয়ে তারপরে বিয়ে করবে। আর ওই মেয়ের দিকে ভুল করে তাকায় না, কিন্তু ওই মেয়েটা জীবনে যে ভুল করছে সেটা ঠিক ওই মেয়েটা বুঝতে পারছে। মাঝে মাঝে এসএমএস দেওয়ার চেষ্টা করে, ফেসবুক আইডি মানে দেখে ছেলেটা আগের চাইতে অনেক ভালো আছে, সুস্থ আছে। আর ওই মেয়েটা বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ওই ছেলে আর ভুল করে তাকায় না। আর ওই মেয়েটা যেটা ছেলের জীবন নষ্ট করছে, এই ছেলেটা যদি এরকম না হতো তাহলে আজকে ছেলেটা বিয়ে, বউ, বাচ্চা সব থাকতো। ছেলেটা
বাবা মা খুব ভালো।